দুইজনই একদম শূন্য থেকে বড় হয়েছি। প্রেম করার সময় খুবই কম পেয়েছি। আর বউ হিসেবেও 100-এ 100। আসলে অ্যাওয়ার্ড শো তো সবসময় আমাদের মতো আর্টিস্ট যারা আছে তাদের সবারই ভালো লাগে। আমি এই শোতে অর্থাৎ ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ডে আমি হচ্ছে ফিল্ম মেকার এবং বারিশা ব্র্যান্ড প্রমোটার, এই দুইজন অ্যাজ এ মিডিয়া কাপল হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছি। এটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে, কারণ আমরা তো দুইজনই একদম শূন্য থেকে বড় হয়েছি। যতটুকু এসেছি আপনাদের দোয়া এবং আমাদের পরিশ্রমের থ্রুতে। তো সেখান থেকে এই ধরনের একটা অ্যাওয়ার্ড সত্যি অন্যরকম অনুভূতি দেয়। ধন্যবাদ ময়ূরপঙ্খী স্টার মানে অ্যাওয়ার্ড। জয়েন্ট ভাবে আমরা অ্যাওয়ার্ডটা পেয়েছি অ্যাজ আ কাপল। তো এটা অবশ্যই অন্য আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদের জন্য অনুপ্রেরণামূলক আমি মনে করি, কারণ আমরা এখন ফেসবুকে তো দেখি শুধু চারপাশে হচ্ছে ভাঙনের সুর, এবং দেশে এত বেশি ডিভোর্সের মাত্রা এখন বেড়ে গেছে। তো আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে যারা হচ্ছে বিবাহ করতে চায় না, এখনকার যে জেনারেশনটা আমাদের আসতেছে, আমাদের নেক্সট জেনারেশন থেকেই বিয়ের প্রতি একটা কেন যেন অনীহা চলে আসছে, বাচ্চা নেওয়ার প্রতি একটা অনীহা চলে আসছে। এইটা আমি মনে করি যে আমাদেরই দোষ। আমাদের আশেপাশে আমরা এরকম কিছু নিউজই স্প্রেড করি, আমরা ভালো কিছু স্প্রেড করি না। তো আমরা এটাই আসলে সবাইকে প্রসার করতে চাই যে যদি তুমি ভালো থাকো তাহলে তুমি সংসারও সুন্দরভাবে করতে পারবা, বাচ্চাও সুন্দরভাবে সামলাতে পারবা, ক্যারিয়ারও গোছাতে পারবা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো আমাদের 4 বছরে পা হলো সাংসারিক জীবনে, আর এর আগে তো আমাদের প্রেমের সম্পর্ক ছিল। তবে দীর্ঘ সম্পর্ক এইভাবে যদি বলি, বাট আমরা সাংসারিক জীবনটাকে অনেক বেশি উপভোগ করছি। দুইজন দুইজনের সেক্টরে যতটুকু পারি সাপোর্ট করে যাচ্ছি, এবং একইভাবে আমাদের একটা ছোট সন্তান আছে, ওরও 3 বছর বয়স হয়ে গেল। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় আমাদের লাইফ কমপ্লিট একদম। প্রেমিকা হিসেবে মার্ক কম পাইলেও মা হিসেবে 100-এ 100, আর বউ হিসেবেও 100-এ 100। কারণ বউ তো শুধু আমার একার না, পুরো ফ্যামিলির। তো আমার পুরো ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ওকে খুব ভালোবাসে, এবং ও যেভাবে মানে এত ব্যস্ততার মাঝেও সংসারের যে ব্যাপারগুলো আছে এটা গুছিয়ে রাখে, এটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, আমিও খুব অ্যাপ্রিসিয়েট করি। আসলে প্রেম করার সুযোগ ওভাবে হয়ে ওঠেনি আমাদের, কারণ ও তখন হচ্ছে মাস্টার্স করছিল, তো ও লেখাপড়ায় অনেক ব্যস্ত ছিল। আর যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে তখন লেখাপড়া করছিল, ওর ইউনিভার্সিটি এত দূরে ছিল যে পড়াশোনার মাঝে আসলে ডিস্টার্ব করার মতো সাহস আমার হয়নি। তো প্রেম করার সময় খুবই কম পেয়েছি। বিয়ের পরেই আসলে আমাদের প্রেম, আবার আমাদের ছোট মামুনিও চলে আসে পৃথিবীতে আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলে এখন ভালোবাসাটা আসলে বাচ্চা কেন্দ্রিক হয়ে গেছে, এবং বাবা হিসাবে ডেফিনেটলি আমি বলবো ও অত্যন্ত ভালো একজন বাবা। কারণ আমার মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কাকে বেশি ভালোবাসো, সে সবার আগে তার বাবার কথাই বলবে। মানে আমি তো নাই, তার দরকার নাই আর কিছু, বাবা থাকলেই হলো।